আজকের পর্বে আমরা দেখব কিভাবে পারুল নিজের জীবনের ঝুঁকি নিয়ে বাড়ির চুরি যাওয়া গয়না উদ্ধার করে এবং দাদু রায়ানকে দিয়ে পারুলের প্রতি তার ভালোবাসার কথা স্বীকার করানোর জন্য এক রোমাঞ্চকর পরিকল্পনা করেন। পুরো কাহিনী জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পূর্বের ভিডিওতে দেখা যায় বাড়ির সবাই পারুলের বুদ্ধির প্রশংসা করছে। পারুল আগেই আন্দাজ করেছিল যে গয়না চোর এই বাড়ির ভেতরেই রয়েছে। ফ্ল্যাশব্যাক দৃশ্যে দেখা যায় পারুল নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেই চোরকে হাতে নাতে ধরে ফেলে এবং বাড়ির চুরি যাওয়া গয়নাগুলো উদ্ধার করে। এরপর কাহিনীতে আসে নতুন মোড়। সামনেই দোল উৎসব। দাদু এবং বাড়ির আরেক সদস্য মিলে একটি পরিকল্পনা করেন। তারা জানেন রায়ান পারুলকে ভালোবাসে, কিন্তু সে পারুলকে শুধুই নিজের বন্ধু বলে পরিচয় দেয়। তাই দাদু চান এই দোলের দিন রায়ান যেন পারুলের কাছে তার ভালোবাসার কথা স্বীকার করে। এই সত্যিটা বের করার জন্য দাদু এক বিশেষ পানীয় তৈরির সিদ্ধান্ত নেন, যার নাম সত্যবচন সিদ্ধি। দাদুর মতে এই সিদ্ধি যে খাবে সে নিজের মনের সব গোপন কথা গড় গড় করে বলে দেবে। এই বিশেষ পানীয় তৈরির জন্য দাদু কর্পূর, সৈন্ধব, লবণ এবং 15 বছরের পুরনো ঘিয়ের মতো কিছু উপাদানের ব্যবস্থা করতে বলেন। দোলের দিন সকালে সবাই আনন্দে মেতে ওঠে। পারুল রায়ানের খুব খেয়াল রাখে, এমনকি রায়ানের দাঁতের শিরশিরানির কথা মাথায় রেখে সে তার জন্য সেন্সোডাইন পেপসোডেন্টও এনে দেয়, যাতে সে গরম চা খেতে পারে। অন্যদিকে দাদু ঘরের ভেতর দরজা বন্ধ করে গোপনে তার সেই সত্যবচন সিদ্ধি তৈরি করতে থাকেন এবং কড়া নির্দেশ দেন কেউ যেন ওই ঘরে প্রবেশ না করে। রায়ান কি শেষ পর্যন্ত দাদুর তৈরি ওই সত্যবচন সিদ্ধি খাবে? আর সে কি পারুলের সামনে নিজের ভালোবাসার কথা স্বীকার করবে? পরবর্তী পর্বের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।